নমস্কার, হ্যালো অ্যান্ড গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আজকে ঠিক আমার খেলার মঞ্চটাকে মঞ্চ মনে হচ্ছে না, মনে হচ্ছে স্টেডিয়ামের মধ্যে আছি। আজকে 3টে টিমের ডার্বি ম্যাচ, অলমোস্ট ময়দান হয়ে যাবে আগামী 1 ঘন্টা। আমার এই খেলার মঞ্চ মনে হচ্ছে আমার। একে একে ডেকে নিই আমার 3 সুপার মা লক্ষ্মীকে, যারা আজকের এই খেলার মঞ্চকে ময়দান বানাতে চলেছেন। প্রথমেই ডাকবো, প্লিজ ওয়েলকাম মোহনবাগান মেরিনাস থেকে সুমনা। এবার ডাকবো ডার্বিতে মোহনবাগানের প্রতিপক্ষ ইস্ট বেঙ্গল আলট্রাস থেকে নন্দিনী। প্রচন্ড ইন্টেন্স হয়ে উঠেছে ব্যাপারটা। এবার তো ডেকে নিতেই হবে ডার্বির তৃতীয় প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে রূপা। আমরা কারা? তোমরা কারা? সবাই বলো। দিদি বলো। ঐতিহ্যে দিল দিল, জান জান, সবাই বলো আরো জোরে। মোহামেডান, জান জান। ওরে বাপ রে, আমি তো হাঁ হয়ে যাচ্ছি। উত্তেজনা দেখে নমস্কার 3জনকে। নমস্কার। সবাই ভালো আছো? আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি তো দারুণ আছি। দুপাশে দুদিকে 2 প্রতিপক্ষ, কেমন লাগছে? আপনি কোন দলের সমর্থক? কেন বলবো? না না, এটা তো আমাদের জানার খুবই ইচ্ছা। আজকে তো বলবোই না, খেলা শেষে বলবো। ওকে, পাক্কা। চলে এসো 3জনে পোডিয়ামে। 3জনের সঙ্গে ছোট্ট ছোট্ট করে একটু আলাপ সেরে নি। সুমনা, তুমি কি করো? নমস্কার সুদীপ্তাদি, আমি সুমনা ভট্টাচার্য, সোনারপুর দক্ষিণ 24 পরগনা থেকে আসছি। মনে প্রাণে আবেগ জুড়ে শুধুই মোহনবাগান। আমি মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের একজন সদস্যা। কতদিন ধরে? আমি 2017-18 সাল থেকে রেগুলার মাঠ করছি। তার আগে আমার বাবার সাথে ছোটবেলা থেকে মাঠে যাওয়া। আমার পুরো পরিবার মোহনবাগানই। মোহনবাগান পরিবার থেকে বড় হয়েছি, আমাদের রক্তে মোহনবাগান। জন্মের পর নয়, জন্মেছি মোহনবাগানই হয়ে, এতেই আমি গর্বিত। রাইট। আজকের আমি মোহনবাগানের হয়ে রিপ্রেজেন্ট করব। আর শীত গ্রীষ্ম বর্ষা মোহনবাগানই ভরসা। জয় মোহনবাগান। নৌকাটায় কি লেখা আছে?
শীত গ্রীষ্ম বর্ষা মোহনবাগান মোদের ভরসা, নৈহাটি মেরিনার্স রক্তে মোদের মোহনবাগান 1889। ওয়াহ, क्या बात है, দারুণ। এবার নন্দিনীর কাছে আসি। নমস্কার দিদি, আমার নাম নন্দিনী রয়চৌধুরী। আমি টলিগঞ্জ থেকে এসেছি, কলকাতা। আমি একজন রিসার্চ ইন্টার্ন, পিএইচডির জন্য প্রিপারেশন নিচ্ছি এবং আজকে আমি আমার গর্বের ক্লাব, শতবর্ষের ক্লাব ইস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করছি, কোনো সেলফ ক্লেম জাতীয় ক্লাবকে নয়, বাই দ্য ওয়ে। জাতীয় ক্লাব একটাই হয়, জাতীয় ক্লাব একটাই হয়, জাতীয় ক্লাব জাতীয় ক্লাব একটাই হয়, জাতীয় ক্লাব বলে কিছু নেই, জাতীয় ক্লাব বলে কিছু নেই। আরে যদি জাতীয় ক্লাব হিসেবে পড়শি ক্লাব নাই মানতো তাহলে জাতীয় ক্লাব নিয়ে এত কিছু গোটা বলতো না। ভারতবর্ষ মানে না, গোটা ভারতবর্ষ আরটিআই এর রেজাল্ট বলে দিচ্ছে জাতীয় ক্লাব বলে কিছু হয় না, বললেই তো হয়ে যায় না, আসল কথা এটাই। অবশ্যই তাই, আচ্ছা। জাতীয় ক্লাবই হয়, ঠিক আছে, জাতীয় ক্লাব একটাই। শুধুমাত্র আমাদের পড়শি ছাড়া আর কেউ বলে না এটা, যাই হোক। এবং আমি 2013 সাল থেকে রেগুলারলি মাঠে যাচ্ছি এবং সমস্ত আওয়ে ম্যাচগুলোও আমি যাই, যেটা আমার ভীষণ প্রাণের ক্লাব, ঐতিহ্যের ক্লাব ইস্টবেঙ্গল। এবং ইস্টবেঙ্গল ক্লাবের যে ফ্যান মুভমেন্ট, আমি ইস্টবেঙ্গল আলট্রাসকেও রিপ্রেজেন্ট করছি। আমার যে ফেলো ফ্যান তারা উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে এবং আমি আজকে চেষ্টা করব যাতে আমার দলই জেতে। রাইট। মোহনবাগান সবসময় ময়দানে জিতে এসেছে আর জয় মোহনবাগানই জিতবে। বেঙ্গল। ময়দানে সবসময় মোহনবাগান জিতে এসেছে, আজকে 11 খেলার ডার্বিও মোহনবাগানই যখন বলার জিতেছে, সময় ISL আসবে জিতেছে, তখন সবাই মোহনবাগানই জিতে বলবে। এসেছে। ওকে 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 নন্দিনী, সুমনা, থ্যাংক ইউ। শান্তি। এবার আসি রূপার কাছে। আসসালামু আলাইকুম, নমস্কার দিদি। ওয়ালাইকুম সালাম। আমি রূপা ইয়াসমিন। আমি দক্ষিণ 24 পরগনার বারুইপুর থেকে এসেছি। আমি পেশায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলেও কিন্তু আমি মোহামেডানের ডাইহার্ড ফ্যান। 2019 থেকে আমি এই মোহামেডানের মেম্বার হয়েছি এবং আমি হচ্ছি ফার্স্ট ফিমেল মেম্বার, মানে ফিমেল ফ্যান বলা যেতে পারে, আমি এবং মনিরা আন্টি। কারণ আমরা সবাই জানি যে মোহামেডানে খুব বেশি মহিলারা ফুটবল দেখতে আসেন না, তার কারণ শুধুমাত্র যে ইন্টারেস্ট নেই তা কিন্তু নয়, সামাজিক চাপ, সামাজিক। এমনকি আমাদের যখন আমরা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখি, এটা আমি সব দলকেই বলতে চাই যে কাইন্ডলি একটু মানে এনভায়রনমেন্টটাকে একটুখানি ঠিকঠাক রাখুন, কারণ মানে অশ্রাব্য ভাষা যেগুলো ইউজ করা হয়, যেগুলোর জন্য হয়তো কখনো যেতে পারে না। যত পরিবেশটা বেটার হবে তত আরো ইনক্লুসিভ হবে, তত মহিলারা সাহস পাবেন, কনফিডেন্স পাবেন গ্যালারিতে আসার। রূপা প্রথম মোহামেডান Female ক্লাবে ফিমেল ফ্যান এই ইনিশিয়েটিভটা নিয়ে গেছে গ্যালারিতে। রূপার জন্য সত্যি একটা হাততালি হওয়া উচিত। শুধু তাই না, ব্ল্যাক প্যান্থার্স ফ্যান ক্লাব, মানে আমাদের মোহামেডানের আরেক নাম হচ্ছে ব্ল্যাক প্যান্থার্স, তো আমি ব্ল্যাক প্যান্থার্স ফ্যান ক্লাবকে রিপ্রেজেন্ট করছি। তো ব্ল্যাক প্যান্থার্স ফ্যান ক্লাবেরও এটাই মোটো যে যাতে খেলার মধ্যে মানে মাঠের ভেতরে লড়াই হোক, মাঠের বাইরে নয়, এটাই আমরা রিপ্রেজেন্ট করতে চাইছি। টক্কর হবে আজকে মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং মোহামেডানের। প্রচণ্ড উত্তেজনা বেড়ে গেছে, তাই গল্প গুজব আরও করতে থাকবো, কিন্তু শুরু করে দিই খেলা। তিনজনকে নিয়ে শুরু করি প্রথম রাউন্ডের আমাদের আজকের খেলা, টাকা ওড়ে দেখো ধরে। সুমনা মাঠে এক্স্যাক্টলি কি করে, মানে আজকে যেটা দেখলেন ওর যে রূপটা, মাঠে আসল রূপটা কেমন একটু দেখাই আপনাদের। উড়ে বাবারে, দিল্লির অ্যাওয়ে ম্যাচের ভিডিও। তো পাঞ্জাব এফসির সাথে আমাদের খেলা ছিল। তো প্রথম হাফে আমরা মানে 1-0 গোলে হারছিলাম ফার্স্ট হাফটা। তো সেকেন্ড হাফে মনে হলো আমাদের 12 ম্যান পাওয়ার আছে একটা, যেটা দিয়ে আমরা প্লেয়ারদেরকে বরাবরই বলে এসেছি আমরা উজ্জীবিত করতে পারি, সাপোর্ট করতে পারি আমাদের ভয়েস। তো কেন নয়, সেকেন্ড হাফে শুরু করলাম চ্যান্ট, তারপরে আমরা মাঠ থেকে 2-1 রেজাল্ট করে আমরা জয়লাভ করেই বাড়ি ফিরেছিলাম।
সুমনা, এই খেলা জিতলে 1 লাখ টাকা পাওয়া যায়। যদি তুমি আজকে জিতে যাও আর পেয়ে যাও 1 লাখ টাকা, তোমার কোনো স্বপ্ন আছে যা পূরণ করতে চাও? প্রথমেই মানে আমরা যে অ্যাওয়ে ম্যাচগুলো যাই, প্রচুর টাকা খরচ হয়, সবাই একসাথে যাওয়া হয়, তো সেখানে আমি কিছু টাকা অ্যাওয়ে ম্যাচের জন্য অবশ্যই সঞ্চয় করে রাখবো। বাহ। বাকি টাকাটা আমি আমার মেরিনার্স জি এক্স টিম আলট্রাস, যার সাথে আমি যুক্ত, তো আমি চাইবো যে গ্যালারিতে আমার আলট্রাস আরও বড় কিছু কাজ করুক। ধরুন যেমন ট্রিপো, পাইরো, যে শোগুলো আমরা করে থাকি, পাইরো শো, কর্টিও বা টিফো, আমরা যেগুলো গ্যালারি থেকে রিপ্রেজেন্ট করি, প্রচুর টাকা মানে ব্যয়, ওগুলো তৈরি করতেও তো অনেক টাকা ব্যয়বহুল। লাগে। তো আমি আমার গ্রুপকে কিছু টাকা দিয়ে সাহায্য করব। নাইস। আর কিছু টাকা মা বাবাকে, মানে আমার বাবা জব করতেন, রিটায়ার হয়ে গেছেন, মা একা সার্ভিস করেন, তো কিছু আচ্ছা। টাকা ফ্যামিলিতে দিয়ে হেল্প করব। বাহ, সো নাইস। এবার দেখি এই এনার্জিটা নিয়েই ফার্স্ট রাউন্ডটা খেলি। চলে এসো। চলো সুমনা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। सुन मैं बताऊं तुझे ऐसी बात रे ধরো ধরো, প্রচুর টাকা, প্রচুর টাকা, ধরতে থাকো। হ্যাঁ, বাঁ হাতে পাস করে দাও। হ্যাঁ, ধরতে থাকো, ভেরি গুড। বাঁ হাতটা খালি করে নাও। হ্যাঁ, নাইস নাইস। हौसला रहा ধরো ধরো, ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে। ধরো 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 ধরো, ইয়ে। उन्हीं का जीना है जो होते हैं निडर पर ও হো হো। ওইখানে টাকা আটকে আছে, ধরে নাও। ले पंगा 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 হ্যাঁ 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 হ্যাঁ, ওই নামছে নামছে নামছে। ধরো 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 ধরো। ও 500, 1000, 30, 40, 50, 60, 3960। বাহ, জয় মোহনবাগান। নন্দিনীর কাছে যাব, নন্দিনীর কথা শুনবো, কিন্তু তার আগে একবার দেখি যে ইস্ট বেঙ্গল আলট্রাস কিভাবে গ্যালারিতে তাদের রূপটা একবার দেখতে চাই। কালিঙ্গা স্টেডিয়াম, উড়িষ্যায়। হ্যাঁ, হ্যাঁ। এটা ফাইনাল ছিল না, এটা ডার্বি ছিল, যেটা আমরা জিতেছিলাম আসলে। ও মানে মোহনবাগান, এটা মোহনবাগানের সাথে ডার্বি ছিল, যেটা আমরা 3-1 গোলে আমরা হারিয়েছিলাম। জুনিয়র টিম খেলেছিল, সিনিয়র টিম খেললে পারতো না। আর সেসব এক্সকিউজ খেলার পরে দিলে হয় না, এক্সকিউজ গুলো তো হয়। খেলার পরে এক্সকিউজ দিলে হয় না। বি টিমের কেউ- সাথে খেললে ওরকম কেউ সবাই জিততে junior পারে। team নামাতে কেউ বারণ করেনি, খেলা হয়ে যাওয়ার পর কথা বলে আমরা কোনো লাভ সুপার নেই। কাপ থেকে ধরি না, আমরা আইএসএল participate কেন আমরা করছি? দুবারের আইএসএল চ্যাম্পিয়ন, আমাদের ঘরে আই লিগ আছে, যাদের আই লিগের সঙ্গে ছিল, যেটা নিয়ে কথা হচ্ছে সেটা নিয়ে বলতে পারে, যাদের আই লিগের সঙ্গে ছিল। কথা বলে। মোহনবাগানের যে সোশ্যাল নেটওয়ার্ক যে সাইটগুলো, যেগুলো আমরা অনেকে যারা দেখেন আর কি, তারা দেখবেন অ্যাটলিস্ট পুরোনো তাদের পোস্ট হচ্ছে এটিকের পোস্ট। এটা হাস্যকর, মানে অন্য ক্লাবের পোস্ট কেন, আমাদের সোশ্যাল সাইটে আপনারা যাবেন, শুধুমাত্র ইস্ট বেঙ্গল, শুধুমাত্র ইস্ট বেঙ্গল। আমাদের নামের আগে অন্য কোনো টিমের নাম বসাতে হয়নি। হ্যাঁ, আগে পরে কোনো নেই, নো প্রেফিক্স নো সাফিক্স, অনলি ইস্ট বেঙ্গল। ট্রফি তো পাইনি 20 বছর ধরে, কোথায় আমরাই তো ট্রফি যাবে কোথায়? ট্রফি পাইনি মানে কি? আগের বছর ট্রফি জিতেছি। 10 বছর নিয়ে তার ইতিহাস তৈরি হয় না। যে আইএফএ শিল্ড নিয়ে ওদের এত গর্ব যে 11 জন বাঙালি হারিয়েছিল একটা, আরে ভাই 7 জন বাঙাল ছিল। 8 জন বাঙাল ছিল সেই। ইতিহাসটা তো মোহনবাগানের। ইতিহাস 20 বছর দিয়েও হয় না। ট্রফি আমাদের ক্লাবে রয়েছে, আমাদের ক্লাবে ট্রফি আছে, তোমাদের ক্লাবে। তাহলে এইসব কথা আসছে কোথা থেকে? ভারতবর্ষের একমাত্র ক্লাব ইস্ট বেঙ্গল ক্লাব, যাদের 4টে ইন্টারন্যাশনাল ট্রফি আছে, ভারতবর্ষের কোনো ক্লাবের নেই। কোনো ক্লাবের নেই। মেক ইন্ডিয়া প্রাউড ইন এশিয়া। ক্লাবের নেই। কি উত্তেজনা রে বাবা রে, আমাকে তো মনে হচ্ছে জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। নন্দিনী
তুমি যদি আজকে খেলায় জিতে 1 লাখ টাকা পাও কি করবে? পাহাড়ে ঘুরতে খুব ভালো লাগে এবং ট্রেকিং করতে ভালো লাগে, আমি সেখানে যাব, আমার কয়েকটা উইশ লিস্ট আছে সেটা পূরণ করব। সেকেন্ডলি হচ্ছে আমরা ইস্ট বেঙ্গল আলট্রাসে প্রচুর আমাদের কর্মকাণ্ড রয়েছে, যেখানে আমাদের টিফো পুরো সেলফ ফান্ডেড, আমরা নিজেদের টাকা খরচ করে, ক্যাটের টাকা খরচ করেই আমরা সমস্ত কিছু করি, তো সেখানে কিছু কন্ট্রিবিউট করব। এবং বাবা মাকে নিয়ে আমি আরও একটা যেটা জিনিস চাই, বাবা মাকে নিয়ে ঘুরতে যেতে চাই কোথাও একটা। নাইস নাইস, চলো ফার্স্ট রাউন্ডটা খেলে ফেলি। তোমার 1 মিনিট সময় নন্দিনী, শুরু হচ্ছে এখন। এইখানে আটকে Come on, আটকে নন্দিনী, যাচ্ছে। come on! ধরে নাও ধরে নাও, হবে, 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 বাহাতে চলো। নিয়ে নাও। হবে নন্দিনী হবে, চলো 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 বাহাতে নিয়ে ওখানে রাখো, চলো চলো। বাহাতে নাও, নিয়ে ওই ঝুড়িতে রাখো। ওকে ওকে, ধরতে থাকো, পড়ছে পড়ছে পড়ছে, ওপর থেকে পড়ছে 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 পড়ছে, ধরো 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 ধরো। আটকে আছে, নিচে আটকে আছে, টাকা ধরে নাও, ধরো 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 ধরো। হবে, come on, চলো। হবে। ওপর থেকে পড়ছে পড়ছে, 500 200 পড়ছে, ধরো একসঙ্গে ধরো, একসঙ্গে ধরো ধরো ধরো, ধরে নাও ধরে নাও ধরে নাও। ইয়েস Good, ইয়েস good, good. ইয়েস ইয়েস ইয়েস। ও সামনে বড় টার্গেট তো, 3960 মোহনবাগানের। কে দেখা যাক কত হলো, 500, 1000, 30, 40, 50, 60, 70, 80, 2880। ইস্ট বেঙ্গল। খেলা এখনো শেষ হয়নি। জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। এবার রূপার কাছে যাব। মোহামেডান স্পোর্টিং ব্ল্যাক প্যান্থার্স, তাদের ফ্যান ক্লাব, তাকে রিপ্রেজেন্ট করছে রূপা, আর রূপা হলো তাদের প্রথম মহিলা সদস্য। রূপা, কি অ্যাক্টিভিটি করো মাঠে গিয়ে? মাঠে গিয়ে অ্যাকচুয়ালি প্রথম আমি মাঠে গেছিলাম 2019-এ, তো বাবার সাথেই যাওয়া। প্রথম এই ফুটবলে ইন্টারেস্টটা আসে হচ্ছে আমার দাদুর থেকে। দাদু ভীষণভাবে ইন্টারেস্টেড থাকতেন এবং আমি দেখতাম ছোটোবেলা থেকেই, মানে বাজার ঘাট করতে যাচ্ছেন, কারুর কাছে শুনছেন এই স্কোরটা কী হয়েছে একটু বলে দে তো, এইরকমভাবে। সেখান থেকে দেখলাম বাবা কোচিং করাতে যেতেন ফুটবলে ফ্রি অফ কস্ট, বাহ। তো আমিও মাঝে মাঝে যেতে শুরু করলাম। তারপরে আস্তে আস্তে আমার ইন্টারেস্ট বাড়তে শুরু করলো। এবার বাবা মাঝে মধ্যে আমাকে মাঠে টাটে নিয়ে যেতেন, নিয়ে গিয়ে একটু খেলা টেলা দেখাতেন। 2019-এ আমার কাছে সুযোগ আসে যে এই যে ব্ল্যাক প্যান্থার্স বলছি, শুধুমাত্র ব্ল্যাক প্যান্থার্স না, অল ওভার ওয়ার্ল্ডে আমাদের যত সমর্থক আছে তাদের রিপ্রেজেন্ট করছি আজকের আমি মোহামেডানের। ইতিহাস জানে আমাদের নাম মোহামেডান, মোহামেডান। তো আমরা সেদিনকে গেছিলাম, যাওয়ার পরে বাবা আমাকে বললেন যে দেখো দেখো এরকম তো মেম্বার তো মেয়েরা নেই, তা তুমি কি হতে চাও? তো সবাইয়ের আগে আমারই কথা ছিল অবশ্যই, কেন নয়, মেয়েরা কেন, সব কিছুই যখন পারে, মানে যে রাধে সে চুলো বাঁধে, তাহলে ফুটবল কেন? এক্স্যাক্টলি, হোয়াই নট। তো সেখানে গেলাম, যাওয়ার পরে ধীরে 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 আমার ইন্টারেস্ট বাড়তে শুরু করলো এবং আমি যত মোহামেডানের সম্পর্কে জানতে শুরু করলাম, তাদের ঐতিহ্যের ব্যাপারে, মানে আমি মুগ্ধ হতে শুরু করলাম, কারণ এত ঐতিহ্য অন্য কোনো ক্লাবের নেই। এক্স্যাক্টলি। তো সেখান থেকেই শুরু, অ্যান্ড টিল ডেট আমি মোহামেডানের ভীষণ ডাইহার্ড ফ্যান হয়ে গেছি। এই যে আমার অপোনেন্ট যে ফ্যান ফলোয়ার্সরা আছে, হ্যাঁ। মানে অপোনেন্ট টিমের, তারা বলছিল ইন্টারন্যাশনালে তারা জয়ী। তো আমি একটু জাস্ট ছোট্ট করে বলতে চাই, শিখিয়েছে কে? প্রথম ইন্টারন্যাশনাল প্লেয়ার যে ইন্ডিয়ার বাইরে গিয়ে সেল্টিক এফসিতে পার্টিসিপেট করেছে এবং খেলেছে, সেটা হচ্ছে মোহাম্মদ সালিম। ঠিক আছে, তো সেটা কাদের? সেটা শুধুমাত্র মোহামেডানের। ঠিক। এবং বুট পরে খেলা শিখিয়েছে কে? সেটাও মোহামেডানের। তো আলটিমেটলি আপনি বাপ কো মত শিখাও। হ্যাঁ ঠিক আছে, জান 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 জান। हर बाजी होगी सदा अपने हाथ रे, दिल में जो हौसला। লাভলি। রূপা, আজকে যদি খেলায় জিতে 1 লাখ টাকা পাও, কি
কি করবে? প্রথম আমি তাদেরকেই সেটাকে দিতে চাই যারা অনেকেই আছে ফাইন্যান্সিয়ালি ভীষণভাবে উইক এবং ভালো ফুটবল খেলা সত্ত্বেও তারা হয়তো সেই স্টেজে যেতে পারে না যেখান থেকে তারা সেই অপরচুনিটিটা পাবে ঠিক। ভালো ভালো টিমের সাথে খেলা Selected হওয়া। হ্যাঁ হ্যাঁ। এক্স্যাক্টলি। তো তাদেরকে আমি অবশ্যই একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে চাই, এটা হচ্ছে একটা। সেকেন্ড হচ্ছে আমরা সবাই জানি আমাদের ক্লাবের ফাইন্যান্সিয়াল অবস্থা আপাতত খুবই খারাপ চলছে, খুবই আমরা বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। তো আমি ক্লাবকে অবশ্যই সাহায্য করতে চাই। বাহ। এবং থার্ড পার্টটা, যেহেতু আমি এই রেভলিউশনটা আনতে চাইছি যে ফিমেল ফ্যানরাও এগিয়ে আসুক, মোহামেডানকে সাপোর্ট করুক, তো তাদের জন্য আমি একটা ফান্ড রেখে দিতে চাই যাতে তারা নিজেরা এগিয়ে আসুক এবং মোহামেডানকে সাপোর্ট করে কিভাবে ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে সেটার দিকে যাতে তারা ফোকাস করে। নাইস, থ্যাংক ইউ। এবার গোল এই বাক্সে দিতে হবে। চলে এসো রূপা। চলো রূপা, তোমার এক হাত ঢুকিয়ে নাও। 1 মিনিট সময় শুরু এখন। हर बंदिश से छूट के बस इश्क करेंगे टूट के अब পড়ছে 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 পড়ছে। कर्म क्या आज इश्क से बढ़ के कर्म क्या रोक ले दुनिया हम दोनों बेमिसाल सज धज के कमाल बाहें डाले हुए बाहों में जो नाचे ढिंढोरा बाजे रे ढिंढोरा बाजे পড়ছে 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 পড়ছে। सुलझ के यहाँ सुलझ के नहीं दिलों के मांझे रे ও 500, 1000, 40, 50, 60, 70, 3370। মোহামেডান স্কোর। রূপার। আর এইরকম টকবগে উত্তেজনার মধ্যেই শেষ করছি আমাদের ফার্স্ট রাউন্ড। এই অসাধারণ ডার্বি ম্যাচ আমাদের এই খেলার মঞ্চে 1 সেকেন্ডও ছেড়ে যাবেন না। এইটুকু একটা ব্রেক নিচ্ছি, তার ওপারেই থাকছে আরও মজার রাউন্ড, গানের রাউন্ড। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায় লাখ টাকার রক্ষিলা ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। জাতীয় ক্রীড়া দিবসে আজকে একটা অভূতপূর্ব পর্ব চলছে। মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং মোহামেডান। ফার্স্ট রাউন্ড জমে ক্ষীর। কারণ বেশি জমছে, তার কারণ হলো শুরু করবো সেকেন্ড রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। কি হয়েছে? জেব্রা কোত্থেকে এলো? আরে আমি তো রেফারি। কি রেফারি রেফারি? হ্যাঁ। কিসের রেফার করবি তুই? 3 জন খেলবে। হ্যাঁ। ডার্বি হচ্ছে তো। বাবা, ক্যামেরার পিছনে যা ঝামেলা হচ্ছে আজকে, সব স্টুডিওতে সবাই 3 ভাগে ভাগ হয়ে গেছে। কেন? আর তারপরে তো আমাকে সবাই জিজ্ঞাসা করছে তুই কি তুই কি। বলে দিলি? আমাকেও জিজ্ঞেস করেছে, আমি আমি তো কাউকে referee। বলিনি। না বললেও আলটিমেটলি তো রং তো আমাদেরই। এটার একটা আলাদা গল্প আছে। কি? না না, গল্পটা শোনো, তারপরে আর চিৎকার করবে না। আমি একবার খেলতে নেমেছিলাম, এত খারাপ খেলেছি যে আমাকে জেলে ভরে দিয়েছিল। এবার আর চিৎকার করছে না, এটা সেই কয়েদি ড্রেস। কয়েদি থেকে সোজা রেফারি। হ্যাঁ, তোমরা চেনো ওকে? ওর নাম টুনির দি। সবাই চিনি। ও কি করে জানো? ক্লু দেয়। আজকে আমাদের
আমাদেরও দিতে হবে। তিনজনের মধ্যে একটু কমে আছে নন্দিনী, তো নন্দিনীর কাছে। শুরু করি তিনজনকে নিয়ে আমাদের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। গান চেনার খেলা, 5টা গান চিনতে হবে, কোনো ফাউল নেই, এটাই নিয়ম, আগেই বলে দিলাম। আর যার সাপোর্টার গান আগে চিনতে পেরে সাপোর্ট করবে তাকে পরের দুটো কোয়েশ্চেনে খেলতে দেওয়া হবে না, ঠিক আছে? এটা রেড কার্ডের থেকেও বেশি ডেঞ্জারাস। হ্যাঁ, এই ম্যাচে রেফারি কেনা যাবে না। না একদম। আচ্ছা, এইরকম একটা কথায় মোহনবাগানিরা একদম চুপ হয়ে রইলো কেন? রেফারি কেনাটা ইস্ট বেঙ্গলেরই কাজ ছিল, তারা বুঝে গেছে রেফারি কেনাটা ইস্ট বেঙ্গলেরই কাজ। চলো শুরু করি খেলা। প্রথম গানের জন্য প্রথম ক্লু, 1500 টাকার জন্য খেলবে তোমরা, শুনবো। বলো সুমনা। চ্যালেঞ্জ নিবি না সালা। লক করি উত্তরটা। আচ্ছা, তোমাদের কি মনে হচ্ছে ওই গানটা? আমার মনে হচ্ছে চ্যালেঞ্জ হয়তো। চ্যালেঞ্জ তোমারও